কি ইমন ভাই কি রান্না বাড়া করতেছেন নাকি? হ্যাঁ ভাই, বাংলাদেশে আজব এক চুলা আগমন হয়েছে যেটাতে ম্যাচ ছাড়া গ্যাস ছাড়া রান্না হবে, একদম অবিকল চুলার মতো রান্না হবে ভাই, আগুন ছাড়াই। আগুন ছাড়াই। দেখেন এখানে বড় বড় 4টা ইলিশ মাছ নিছি ভাই। আচ্ছা, এই 4টাই আজকে ফ্রাই করে দেখেন, একদম ডাক দিয়ে রান্না করতেছে, একবারে ডাক দিয়ে রান্না হচ্ছে, একদম ডাক দিয়ে রান্না হচ্ছে ভাই। দেখেন দেখেন অবস্থা কত সহজ হইছে। এখন এটার ভেতরে কি খালি তরকারি রান্না দেবো? মাছ এটার মধ্যে কি ভাজাভাজি করতেছি না, হ্যাঁ, এইটার মধ্যে আবার কি করব, মাংস রান্না করব। মাংস রান্না করবে? এই যে দেখেন, আচ্ছা এই দেখেন মাংস রান্না শুরু করে দিলাম ভাই। ওরে দেখেন। বাবা রে বাবা, ডাক দেখছেন ভাই চুলার? পুরাই ডাক দেয়। আবার এটা কি সারা দিনে রান্না হবে মাত্র 6 টাকায়, আচ্ছা, সারা মাস 180 টাকায়, সর্বোচ্চ যদি যায় 220 টাকা সর্বোচ্চ গেলে। এইটা আপনার আবার 3টা কনফিউশনও দূর করবে। আচ্ছা, যেমন মা বোনরা অনেক কনফিউশনে থাকেন যে বাজারে কোন ধরনের পাতিল, কোন ধরনের ননস্টিক ব্যবহার করলে শরীরের জন্য ভালো, হ্যাঁ, মানে কোনটা 100% ফুড গ্রেড। আজকে এই কনফিউশনটা এই ভিডিওর মধ্যে দূর করে দেব ভাই। দেখেন এত মাংস, হ্যাঁ, তারপরেও খালি পড়ে রয়েছে ভাই, মানে আর 1 কেজি জায়গা। কি পরিমাণে রান্না করা যাবে? এটার মধ্যে মাংস দিয়েছি টোটাল আপনার 3 কেজির মতো। আচ্ছা, টোটাল মাংস এবং আলু মিলে আছে 3 কেজি। 3 কেজি। এখানে মাছ ফ্রাই করতেছি 4টা। আচ্ছা, আবার এটার মধ্যে যে শুধু মাংস রান্না এবং মাছ ভাজাভাজি হবে তা না, হ্যাঁ, এটার মধ্যে আপনি ভাত রান্না করতে পুরো পারবেন। বলক মারতেছে, পুরো বলক মারতেছে। দেখেন কি পোলাও রান্না করবে? হ্যাঁ, পোলাও রান্না করব ভাই। মানে এই একই চুলায় ভাত, তরকারি, খিচুড়ি, বিরিয়ানি সব রান্না করা যাবে, অল এভরিথিং। আচ্ছা, এবং বাংলাদেশে এই প্রথম 3 হাড়ির মাল্টি কুকার চুলা চলে আসছে, একবার চুলার মতো ডাইরেক্ট কন্ট্রোলার করা আছে। মানে এটা গ্যাসের চুলার মতো কমানো যাবে, বাড়ানো যাবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এটার মধ্যে আমি পোলাও বসাই দিব। দেখেন এইটার মধ্যে দেখেন এই যে, আবার এটার মধ্যে সুবিধা আছে ভাই, কি এটা জানেন? কি মানে ছোট সাইজ? এটা ছোট সাইজ, দুইটা সাইজ আছে তাই তো? সাধ্যের মধ্যে সবটুকু সুখ। আচ্ছা। আপনার বাসার ফ্যামিলি ছোট, মেহমান কম আসে, 2 থেকে 3 জনের ফ্যামিলি মেম্বার, ছোটটা লাগলে ছোটটা নিবেন, বড় লাগলে বড় নিবেন। আচ্ছা, আচ্ছা, মেহমানদারিও করতে পারবেন। এর মানে হচ্ছে মাত্র 180 টাকায় সারা মাসের রান্না, সারা মাসের রান্না হয়ে যাবে। জি। কিন্তু ভাই একটা গ্যাস সিলিন্ডারের দাম হতো 1500-1600 টাকা। হ্যাঁ, তাইলে এটার মধ্যে যদি 180 টাকায় রান্না হয়, হ্যাঁ, তাহলে এটা মানে গ্যাসের চুলা দিয়ে মানুষ কি করবো? এইটাই তো কথা। হুম, এইটাই তো কথা, গ্যাসের চুলা দিয়ে আপনি কি করবেন আপনার মাথায় আসে না ভাই। এটা কি গ্যারান্টি? এটা গ্যারান্টি ডাইরেক্ট। আমি মানে- একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, 180 টাকা বলছে, অনেকে বলতে পারেন যে ওভার বলে ফেলছেন ভাই। হ্যাঁ, 180 টাকা বিদ্যুৎ বিল না আরো বেশি আসবে। আচ্ছা, 400ই আসলো, হ্যাঁ, 300ই আসলো, তারপরও কাল না ধরেন মাসে 500 টাকা আসলেও তো হ্যাঁ, একটা নরমাল ফ্যামিলিতেও 1.5টা সিলিন্ডার লাগে, 1.5টা সিলিন্ডার লাগে, তার মানে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। ধরেন এইটার মধ্যে রান্না করলে সারা মাসে 500 টাকায় আসলো, 500 টাকাই আসলো, তারপরেও তো ধরেন 1200 টাকা লাভ, না 2000 টাকা সেভ। 2000 টাকা সেভ। ওরে আসলেই হ্যাঁ। এটা পুড়ে গেল ভাই। কেন পূর্বে কেন? অনেকক্ষণ আগে দিলেন। আমি ইচ্ছা কি দিয়ে রাখছি Sure. লাইভে দেখানোর জন্য, ওই যে আমি জানতাম আপনি এরকম কোশ্চেন করবেন। আচ্ছা, আচ্ছা, এই জন্য লাইভে দিয়ে রাখছি, কারণ আপনি লাইভে ঢুকছেন, হ্যাঁ, যা দেখতেছে কাস্টমার সরাসরি দেখতেছে। আর আজকে কিন্তু লাইভটা ধুমায়া কমেন্ট এবং শেয়ার হবে। কেন মাগনা কমেন্ট করে কি লাভ? মাগনা কেন কমেন্ট করবেন? এই যে আজকে পৃথিবীর সবচেয়ে মিনি গ্রাইন্ডার, বুলেট গ্রাইন্ডার, এটা গিফট থাকবে আজকে ভাই। এটা পুরস্কার আজকে, এটা পুরস্কার আছে। কিভাবে পুরস্কার সেটা আগে বলে নেই। হ্যাঁ, এই যে 3 হাড়ির মাল্টি কুকার হ্যাঁ, বাজারে প্রতারণা দিয়ে ভরে গেছে ভাই। হ্যাঁ, কোম্পানি করতেছে 3 হাড়ি। হ্যাঁ, কথা শুনবেন, বুঝবেন, আগে বুঝেন তারপরে কিনেন। রাইট। কোম্পানি লেগে দিয়েছে 3 হাড়ি, 3 ইনার পট। আপনারা 4 পাতিল পাইলেন কই? আচ্ছা, আচ্ছা, আপনারা বানাইলেন কেমনে? কিন্তু অনেকে তো 4 পাতিল দেয়। আরে 5 পাতিল দেন না, আপনি পাতিল দিয়ে কি করবেন? চুলাতে একটা। আচ্ছা, আগে বুঝেন না ভাই, আমাদের মতো প্রতিবেদন দেখে নিজেরা কনফিউজ হয়েন না, নিজের টাকা নিজেরা নষ্ট করেন না। আগে যে কথাটা বলার কথা সেটা আগে শেষ করে নেই। এই যে এই 3 হাড়ির মাল্টি কুকারটার দাম আজকে অফার প্রাইসে কত হতে পারে, যার সাথে কমেন্টে মিলবে এই লাইভে আজকে ঘোষণা করব। লাইভে বলে দিলাম এবং আপনি লাইভে ঘোষণা দিয়ে বের হবেন। অনেকে ফ্রড ফালতু মনে করে যে না আমরা দেই না। যার সাথে মিলবে এই ছোট মিনি ব্লেড, আপনি এই যে বুলেট গ্রাইন্ডারটা আছে, এটা সাথে সাথে গিফট এবং এটার কাজও দেখাই দিব। কয়জনে পাবে? এটা পাবে অনলি ফর একজনকে দিব ভাই, যেহেতু দিব একজনকে দিব। সো এই যে মানে 3 হাড়ির যে রোবট কুকার চলে আসছে বাজারে, এইটার দাম যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন, তারা পাবেন কিন্তু মানে মশলা গুঁড়া করার জন্য এইরকম মিনি গ্রাইন্ডার, এটা কিন্তু একজনে পাবেন। হ্যাঁ, সো আপনারা কমেন্টে ধমায়া দাম বলতে থাকেন। ভাই কমেন্টের জন্য দিলাম, শেয়ারের জন্য দিব না? আচ্ছা, চায় নেন না কেন ভাই? আপনি সবসময় চায় নেন। এখানে আসেন, আমাকে একটা কেটলি দেন হাতে, মানে শেয়ারকারীর জন্য আছে, শেয়ারকারীর জন্য একটা কেটলি আমাকে দেন। এই যে সিনবস মোহাম্মদ বাবর ভাই বলছে 3850 টাকা হতে পারে। হ্যাঁ, আকলিমা আক্তার বলছে 4100 টাকা। মোহাম্মদ কামরুজ্জামান ভাই বলছে 4100 টাকা। সোনিয়া বেগম 5500 টাকা। মিম আক্তার বলতেছে এই চুলার দাম হতে পারে 8550 টাকা। আচ্ছা, উনি ইমরান নাসির বলছে যে কোনো মাছ
ভাজা যাবে। এই যে ইলিশ মাছ ভাজতেছি, মাছের রাজা ইলিশ ভাজতেছি, মাছের রাজা ইলিশ। এই যে ওরে ভাই রে ভাই, এত মাংস একটাতে। হ্যাঁ, এবং শেয়ারকারীর জন্য রাখছি আজকে। এই যে এটা আবার ভাতে বলক উঠে গেছে। ভাতে বলক উঠে গেছে, ভাতের মার গালতে হবে না, ভাতের মার এখানেই থাকবে, হয়ে ভাতের মার নিজেরটা নিজে গালা হয়ে যাবে। কিন্তু ভাই এত তাড়াতাড়ি রান্না কিভাবে হচ্ছে? এটার কারণটা হচ্ছে, এটা হচ্ছে রোবট কারি কুকার বললেও ভুল নাই, কারণ এটা হচ্ছে বিশ্বের উন্নত মানের অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, এটার কাজটা হচ্ছে, এটার মধ্যে যে কয়েলটা দেওয়া আছে, ওই কয়েলটা অল্প হিটে দ্রুত গরম হবে এবং রান্নাটা হবে খুব দ্রুত। ভাত বসাইছি কতক্ষণ ভাই, 2 মিনিট হইছে না? আমার এই যে বলক পাটা, আমার তো তাই মনে হচ্ছে, মানে 2 মিনিটে কিভাবে মানে পোলাও হয়ে গেল। পোলাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কত হিট এবং কি। আচ্ছা, শেয়ারকারীর ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, শেয়ারকারীর ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত শেয়ার যারা করবেন, মানে সবচেয়ে বেশি আজকে লাইভটা যারা শেয়ার করবে, হ্যাঁ, তাদের জন্য এই যে শীতের আরাম। হ্যাঁ, 2000, 2500, 5000 টাকা দিয়ে গিজার কিনতেছেন, দরকার নাই। এরকম একটা ইলেকট্রিক কেটলি আপনার বাসায় থাকলে গিজারের কাজটা করবে। আর আজকে এটা শেয়ারকারীর জন্য গিফট দিয়ে দিতেছি। যদি কেউ সিঙ্গেল কিনতে চান, সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে অনলি ফর 1780 টাকা। ডিসকাউন্ট পাবেন হচ্ছে 180 টাকা, মাত্র 1600 টাকা আপনি এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন। সো এটা আজকে শেয়ার করলে পাচ্ছেন, দেখেন কতটা কিউট একটা ইলেকট্রিক কেটলি। সো এটা কিন্তু শীতের দিনের জন্য খুবই ভালো, উপকারী। যারা কিনে নিতে চান কিনে নিতে পারবেন, অথবা আজকে শেয়ার করলে পাচ্ছেন। ওযু করতে পারবেন এটা দিয়ে গরম পানি করে, তারপরে হচ্ছে বাচ্চাদের দুধ, তারপরে হরলিক্স, সুজি এগুলি গরম করতে পারবেন, গিজারের কাজ করতে পারবেন। যেটা মেন মূলত কথা, আমার কথা হচ্ছে মাল্টি কুকারটা কতটুকু কাজের। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে এইটার মধ্যে 5টা 6টা হাড়ি থাকবে, লাভ নাই, লাভ নাই। সো এইটা হাড়ি আবার কেমনে, মানে 5টা 6টা ব্যবহার করা যায় একটু দেখান। একটু দেখাই দিই আপনাদেরকে। বাসার বাড়িতে হাড়ি আছে না আপনার? আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বুঝাই। যেমন এই যে ইয়েটা কই, টানাটা কই, এই ধরেন এই যে মাছটা আমার হয়ে গেছে, মাছটা মনে করেন যে হয়ে গেল, মাছটাই হয়ে গেছে, এবং এই মাছটা আপনি যদি উঠায়া এরকম একটা পাতিল এখানে বসান, আচ্ছা, এই পাতিলটা বসাইতে পারবেন, কিন্তু কোনো প্রয়োজন আমি মনে করি না। আচ্ছা, কেন প্রয়োজন মনে করি না? এটার সাথে তো এটা চাপায় ফেলেন, এটার সাথে তো 3টা হাড়ি কোম্পানি দিয়ে দিছে আপনাকে ভাই। এই 3 হাড়ি থাকলে কি বাসায় আরো 10টা হাড়ি দরকার আছে? মানে এই হাড়িটা উঠায় ফেললেন, হ্যাঁ, আরেকটা নতুন হাড়ি এখানে বসাতে পারবেন। মুইছা টুইছা গরুর মাংস, মুরগি মাংস বসায় দেন না এটার মধ্যে। আচ্ছা আচ্ছা। এবং এটার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অনেকে বলে ভাই এগুলি সহজে টিকে না, কয়েলগুলো কেটে যায়। আমি অনেকজনের ভিডিওতে এই কমেন্টগুলো দেখছি, তারা কমেন্টগুলো করেন। গুড কোশ্চেন আপনারা করছেন। কেন করছেন? যে এইটাতে কোম্পানি বলেই দিছে যে এই পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ব্যবহার করবেন না। করা যায় কিন্তু করবেন না। কেন করবেন না? যদি করাই যেত তাহলে কোম্পানি এই যে পাত্রের যে সাইডটা এত বাড়ায় দিত না। আচ্ছা আচ্ছা। কেন বাড়ায় দিছে দেখেন তো, চুলা থেকে কত ডিপ। ও আচ্ছা, এই যে এখানে দেখেন ভাই, মানে এই সিস্টেম করছে, একটু দেখেন না, এই যে চুলা থেকে কত বাইরে। তার মানে কি, ভাতের মাঠটার বলকায় পড়লে বাইরে পড়বে, কয়েলে পড়বে না, কয়েলে যাতে না পড়ে। যদি অ্যানাদার পাত্র ইউজ করা যায় তো কি লিখে দিত কোম্পানি? ইউজ এনি পট, এনি পট, যে কোনো পাত্র ইউজ করতে পারবেন। কোম্পানিই দেয় নাই, তাহলে আপনি কেমনে 5 পাতিল 6 পাতিল বানাইতেছেন এটা রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা কোম্পানি লিখে দিয়েছে 3 পাতিল এরিয়া, 100% কোয়ালিটি ফুল গ্যারান্টি। আরেক পাতিল কি বানাবো আমি? যাতে করে হচ্ছে এই যে একটা পাত্র, এই পাত্রটা কিন্তু ফোল্ডিং করে একটু উঠান তো ভাই, আবার দেখাই, উঠাই দিব, একটু উঠান, ধরে রাখেন, আমি দেখাই। মানে এইটা কিন্তু যুক্তি আছে কথাই, এই কথাটা ভেঙে দিলাম। হ্যাঁ, যাতে করে এই যে ফোল্ডিং করা জিনিসটা, এটা কিন্তু এটার মধ্যে বসে যাচ্ছে, তো পানি পড়লেও কিন্তু বাইরে চলে যাচ্ছে, ওই কয়েলের ভেতরে পড়তেছে না, কয়েলটা কিন্তু ওপেন। আচ্ছা, আর পানি পড়লেই চলে যাবে। ওই ধরনের পাত্রটা বসালে কিন্তু দেখেন চারিদিক দিয়ে ওপেন থাকতেছে। এই পাত্রটা একটু এখানে বসান। আচ্ছা, এই দেখেন এটার মধ্যে বসাই দিলেন, ওপেন থাকতেছে। এখন ধরেন রান্না করার সময় একটু পানি টানি সাইড দিয়ে পড়তেই পারে, যখন কয়েলে পড়বে তখন কিন্তু একটু ঝামেলা আছে। হ্যাঁ, এই পাতিলটা চাপায় দেন। আচ্ছা, একটু ঝামেলা হবেই। যে কোনো পাত্র ব্যবহার না করাই ভালো ভাই, শুধুমাত্র হ্যাঁ, কোম্পানি তো সুন্দর করে লিখেই দিচ্ছে আপনাদেরকে, আপনি এই পটগুলো ইউজ করতে পারবেন। 3 পাতিলে আপনি 1000 আইটেম রান্না করতে পারবেন। বাড়তি পাতিলে ঝামেলা কেন নেবেন? তাহলে নতুন করে মাল্টি কুকার আপনি কেন কিনবেন? গ্যাসের চুলায় তো রান্না করতে পারেন, গ্যাসের চুলায় তো রান্না করা যায়। কথা সহজ, কথা খাঁটি। এখন আপনি যদি আমার বিবেক দিয়ে প্রশ্নগুলো ভাবেন, তাহলে আপনি এটা রেজাল্ট উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন এই দোকানদার নিজে বেচার লাগে অনেক কিছু কইতাছে, তাহলে আমার কথাগুলো এড়ায়া প্রোডাক্ট যদি ভালো লাগে তাহলে প্রোডাক্ট কিনেন, আমার কোনো সমস্যা নেই। উচিত কথা, আর উচিত কথা তিতা লাগে ভাই। আবু আব্দুল্লাহ মানহা বলছে ভাই আজকে কি পুরস্কার নাই? লাইভে পরে জয়েন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলে দেন আবার। পুরস্কারটা হচ্ছে এই যে মাল্টি কুকারটা যে আমি নিয়ে আসছি, এই মাল্টি কুকারটার প্রাইস 3 হাড়ি লেখাই আছে 3 ইনার পট। কত হতে পারে? যার সাথে কমেন্টে মিলবে শুধুমাত্র একজনকে দিব হচ্ছে এই যে ছোট মিনি ব্লুড গ্রাইন্ডারটা। আচ্ছা, মানে এটা লাইভেই ঘোষণা করে দিব আমরা আজকে লাইভেই। আপনি ঘোষণা করে দিবেন, বিজয়ী কে হবে ঘোষণা করা হবে, আপনি ঘোষণা করে দিবেন। আচ্ছা ভাই, খাতা কলম আছে? হ্যাঁ, খাতা কলমটা নেন, একটা খাতা কলম আনেন। মানে
অনেকেই মনে করে যে ভাই আপনি তো কমেন্টগুলো পড়েন, সেই কমেন্টগুলো পড়ার পরে দোকানদার যে সামনে থাকে সে কিন্তু পাল্টায় দেয়। হ্যাঁ, পাল্টায় দেয়। সো এটা যাতে না করা যায়, না করা যায়, আমি একবারে লিখে দিচ্ছি ওইখানে, লিখে রাখি, পরবর্তীতে সবাই কিন্তু বিজয়ী হতে পারবে, বিজয়ী হতে পারেন। আচ্ছা, আপনারা কমেন্ট করতে থাকেন এই মাল্টি কুকারের দাম কত হতে পারে। এটা কিন্তু 3 হাঁড়ি। সো এটা সঠিক দাম বলতে পারলেও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে একটা গ্রাইন্ডার। আজকে দেখি ভাগ্যবান কে হয়। হ্যাঁ, আর সর্বোচ্চ ধুমা যে শেয়ার করবে, হ্যাঁ, তার জন্য এই যে শীতের আরাম ইলেকট্রিক কেটেল, এই যে কেটলিটা আপনার সাথে সাথে গিফট থাকবে। সো শেয়ারও করেন, কমেন্টও করেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কনফিউশন দূর করবে মা বোনদের। কি কনফিউশন? বাজারে আপনার টেফলন নন স্টিকের হাঁড়ি ইউজ করব, না সিরামিকের হাঁড়ি ইউজ করব, নাকি কপার জিঙ্কের হাঁড়ি ইউজ করব। এই জন্য কোম্পানি কি করছে জানেন? সব কোম্পানির ধুইয়া মুইছা, সবার কনফিউশন ধুইয়া মুইছা একটা হাঁড়ির মধ্যে 3 মার্বেলের মানে 3 ধরনের কোটেডের পাতিল আপনার করে দিয়েছে। যেমন প্রথমে দিয়েছে হচ্ছে সিরামিক কোটেড। ও আচ্ছা, মানে এটা আলাদা কোটিং, আলাদা কোটিং। আচ্ছা, মানে কোম্পানি দেখেন আসলে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড ভাইয়া। এই দেখেন তারা কোয়ালিটির ব্যাপারে খুবই আপনার সচেতন। এখানে করে দিয়েছে সিরামিকের হাঁড়ি, যার সিরামিকের হাঁড়ি প্রয়োজন সেটা তো রান্না করতে পারবেন, যার কপার জিঙ্ক এর আপনার কোটেডের হাঁড়ি প্রয়োজন সে এটাও ইউজ করতে পারবেন, যার টেফলন নন স্টিক দরকার এই যে টেফলন নন স্টিক, এই যে টেফলন নন স্টিকে হাঁড়িও করে দিয়েছে। আচ্ছা, এই দেখেন টোটাল 3টা হাঁড়ি, মানে এরকম একটা চুলার সাথে আপনারা 3টা হাঁড়ি পাবেন। মনে করেন এই যেটা রান্না হচ্ছে এরকম একটা তো পাবেনই, মাছ ভাজলেন, আর একটা পাবেন এরকম, এটার মধ্যে মাংস রান্না করলেন অথবা যে কোনো তরি তরকারি, এবং এটার মধ্যে ডাল অথবা স্যুপ জাতীয় কিছু। সো এরকম 3টা হাঁড়ি কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে। যদি যে কোনো হাঁড়ি ব্যবহার করা যেতই, পারমিশন থাকতো, তাহলে কোম্পানি একটা হাঁড়ি দিত, আর বলে দিত যে বাসা বাড়িতে যে হাঁড়িগুলো আছে সব ব্যবহার করেন, কিন্তু 3 হাঁড়ি দিত না, একটা হাঁড়ি দিত। হ্যাঁ ভাই, এই যে এরকম আমাদের মতো কিছু ফ্রড দোকানদারের জন্য, মানে প্রোডাক্ট বেচার জন্য অন্যদিকে আবেগের বসে অনেক কথা বলে, এইসব কিছু দোকানদারের জন্য আপনাদের চ্যানেলেরও কিছু বদনাম হয়, আমাদের দোকানদারও কিছু বদনাম হয়। কেন বদনাম হয় আমি প্রথমেই ভেঙে দিয়েছি ভাই। এর থেকে যদি আমার প্রোডাক্ট নাও বেচা হয় আলহামদুলিল্লাহ আমি খুশি হই। ওকে, খাতা কলম নিছেন? খাতা কলম নিছি, লিখেও দিছি ওইখানে। আচ্ছা দেখি একটু, এই যে দেখেন। আমি কি দাম লিখছেন? না, দামটা আমি লিখবো না, দাম এখন লেখেন। এখনই লিখে দিচ্ছি, আমি হাইড করে লিখতেছি ভাই। রাইট, আপনি লিখবেন, কাস্টমারকে দেখাবেন না। মানে যারা কমেন্ট করবে লাইভের শেষে কিন্তু দামটা আমরা বলে দিব। সো সবাই কিন্তু একটা আশা নিয়ে কমেন্ট করে যে আমরা পুরস্কারটা পাবো। হ্যাঁ, এখন যদি আপনি আমার দাম শুনে পাল্টায় দেন তাহলে তো হইলো না। না, এটা পাল্টাবো কেন ভাই? ওকে, সো মানুষের মনে কষ্ট দিব কেন? আপনি লেখেন, লেখার পরে এটা কিন্তু দেখাবো, আপনি পিছনে রেখে দিবেন। হ্যাঁ, পিছনে। আচ্ছা, এইটা দেখেন, এই যে 2 মিনিটে 3 মিনিটে কিভাবে ভাত রান্না হইলো, মানে জাদুর চুলা চলে আসলো। তাই দেখেন, একটা ফোঁটা পোড়াও লাগবে না। দেখেন কি অবস্থা, ভাতের মার গালতে হইছে, মানে এত ঝরঝরা কষ্ট হইছে ভাতের মার গালতে। মারো তো গালেন নাই, গাছেন গারবো কেন ভাই? সিরামিক কোটেড রান্না করতেছি ভাই, দেখেন একটা ফোঁটা পোড়াও লাগে না, মানে এত তাড়াতাড়ি রান্না হয়, খুব দ্রুত। আচ্ছা আচ্ছা, আবার এটা কিপ ওয়ার্মিং সিস্টেম দেওয়া আছে নিচে, কি মানে পোড়া টোড়া লাগে? না না, এই যে দেখেন না, এই যে দেখেন, আর কিভাবে দেখাতে হবে দেখেন বাবা, গরম কত সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়ে গেল। ঝরঝরে ভাত রান্না হইছে, আবার কি কিপ ওয়ার্মিং। এটা হচ্ছে ছোট সাইজের। হ্যাঁ, কিপ ওয়ার্মিং জিনিসটা কি? মানে কি? জিনিসটা হচ্ছে দম দেয় না খাবার অনেকে, এই যে এখন খাবার দমে নিয়ে যাব। আচ্ছা, খাবার এখন দমে আছে, এটা দমেও দেওয়া যায়। এবং যদি চুলার কর্ড না খুলেন, এটা এইভাবে 2 থেকে 2.5 ঘন্টা খাবার গরম থাকবে। মানে শীতের দিনে? শীতের দিনে ঢাকনাটা লাগাবেন, ঢাকনা না খুলে লাইন দিয়ে রাখলে? লাইন দিয়ে রাখবেন, ঢাকনাটা এইভাবে লাগানো থাকবে, 2 থেকে 2.5 ঘন্টা খাবার গরম থাকবে। এটা খুবই ভালো। হটপট খোলা, হ্যাঁ হটপটের মতো, হটপটের কাজ করতেছে। এই যে মাছ কিন্তু ভাজা শেষ অলরেডি, মাছ ভাজি শেষ, চুলা বন্ধ মাংস করে কষায় ফেলছি, কড়া ভাজি হয়ে গেছে। দেখেন রান্না বাড়া এখন কত সহজ। এখন একটু পানি দিয়ে মানে এখন গ্যাসের, আমি বলি যে গ্যাসের চুলার কি দরকার দেখেন, দরকার নাই তো ভাই। টিকবে তো? টিকবে না কেন ভাই? কোম্পানি এটা একটা গ্যাসের চুলা তো মনে করেন যে আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারি। হ্যাঁ, এইটা কি আবার 2 দিন পরে নষ্ট হয়ে যাবে? ওইটা কিভাবে বছরের পর বছর ইউজ করেন? সৌন্দর্যতে, পরিষ্কার পরিচ্ছন্নতায়। এইটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউজ করবেন, সৌন্দর্যভাবে রাখবেন। 5 বছরের কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি। এমনিতে আপনাদের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে? 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এবং এটা কি কোম্পানি দেখতেছেন? নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি, নট এ মেড ইন জাপান। আচ্ছা, কোম্পানি বলছে কি? কোম্পানি তো লিখেই দিছে ভাই, আমি উল্টাপাল্টা কথা কই মাইর খাওয়ার দরকার নাই তো। এই যে এখানে কি লিখছে? কি লিখছে? মেড ইন চায়না। মেড ইন চায়না। টেকনোলজিটা হচ্ছে জাপানিজ, এবং নিয়ামা কোম্পানির প্রোডাক্ট খুবই ভালো। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে 2টা বড় বড় ব্র্যান্ড রাজত্ব করে বসে আছে প্রোডাক্টের ক্ষেত্রে, কোয়ালিটি প্রোডাক্ট। নিয়ামা, মিয়াকো, 2টা কোম্পানি প্রোডাক্ট কেনা মানে সম্পদ কিনা, সেম কথা। সেম কথা, ডাইরেক্ট সেম। আচ্ছা, সো মাংসের পুরি অবস্থাটা কি দেখি একটু? এই যে দেখেন না, দেখেন মানে এত অল্প সময়ে লাইভে ঢুকছি মাত্র 8-10 মিনিট হবে। 8-10 মিনিট হবে, এর মধ্যে রান্না বাড়া কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা,
ওকে দেখেন এই যে রান্না বাড়া প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু টানবে, হ্যাঁ টানার পরে রসা রসা কষা কষা হবে, যেভাবে খাইতে চান। আচ্ছা সো এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাই এই জিনিসটা দেখালেন আজকে কিন্তু মানে কমেন্টকারীর জন্য গিফট, হ্যাঁ কিন্তু এটা কেমন কাজ হয় এটাও দেখাই দিচ্ছি, ওটা একটু দেখানো উচিত। এটাও দেখাই দিচ্ছি। যেমন এটার যেহেতু কাজ শেষ, এটা একটু সাইডে রাখি আমি, এটা খুলেই ফেলছি। আচ্ছা যেমন এই বোল্টটা একটু টান দেন। ওকে এখন কিন্তু দর্শক দেখেন মানে এইটা আজকে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে। এবং দেখেন এটার মধ্যে কি করা যায়, কি করা যায়, এই যে এইখানে নিলাম, এই যে কটটা আপনার খুলে ফেললাম, এটার মধ্যে ধরেন আমি জিরা করব, 12 মশলা, হ্যাঁ গরম মশলা, গরম মশলা, হ্যাঁ এই গোলমরিচ কি জিরার সাথে দিলে হয় নাকি একসাথে করে দেখাই দিব? একটু সময় লাগবে মনে হয়। না কি সময় লাগবে? হ্যাঁ আমি বলছি মিক্স থাকলে কি কোনো সমস্যা হয় না, কারণ আমি তো ভিডিওতে দেখাবো ভাই, এগুলো তো নিয়ে আর আমার খাইতে হবে না, খাওয়া যাবে অসুবিধা নেই, খাওয়া যাবে। এই যে আমি একসাথে দেখেন এই যে সব দিয়ে দিলাম। আচ্ছা এই যে মানে এটার মধ্যে যে কোনো মশলা গুঁড়া করা যাবে, সব দেওয়া যাবে এত ছোটটার মধ্যে, এত ছোটটার মধ্যে। এই যে কট দিয়ে দিলাম, এই যে লাইন ঢুকাবো, আনাম কিন্তু ভাই একটু দেখেন, আনাম জিরা কিন্তু বড় ব্লেন্ডারে অনেক সময় লাগে, এখন দেখেন না ছোট ব্লেন্ডারে কি করে, 350 ওয়াট ভাই, 350 ওয়াট। এই দেখেন ভেতরে কিন্তু হচ্ছে, কি করলাম ঝালমুড়ি নাড়াচাড়াও করা যায়। কেন করতেছি বলেন তো? হ্যাঁ। অত পোর্টেবল, পৃথিবীর সবচেয়ে ছোট মিনি ব্লেড গ্রাইন্ডার, মানে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এই যে জাদু দেখাইতে পারবেন। রাইট শেষ, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। এই দেখেন কি হয়েছে, তেলকম পাউডার জমছে উপরে, রাইট এখন এখন খুলে খুলে ফেলি। ঢালেন তো, নেন হাই হাই এই যে দেখেন দেখেন বড় ব্লেন্ডারেও কিন্তু এত সুন্দর হয় না। এত সুন্দর হয় না, দেখেন হইছে? ওয়াও, আচ্ছা দেখেন কত কিছু দিছিল, আচ্ছা আচ্ছা সব কমপ্লিট ভাই, কত কিছু দিন মানে শেষ। একটা এই যে রান্না বাড়া করতেছেন, হ্যাঁ এখন ধরেন আমার একটু জিরা ফাঁকি দরকার, হ্যাঁ জিরা গুঁড়া দরকার, হ্যাঁ বড় একটা ব্লেন্ডার খোলা, তারপর ওইটার মধ্যে অল্প পরিমাণে কিন্তু একটু হয় দিয়ে না, দেই হালকা, হ্যাঁ দেন যেহেতু দেন। করছি লাইভে, এই যে এতটুকু দিলাম গরম মশলা, এই যে গরম মশলা দিলাম। আচ্ছা যেটা বলছিলাম যে একটা বড় ব্লেন্ডার কিন্তু খোলাও ঝামেলা, খোলাও ঝামেলা, আবার কি অল্প জিনিস কিন্তু এত অল্প জিনিস কিন্তু বড়টার মধ্যে হবে না, হবে না। আর নাম্বার 3 নাম্বার হচ্ছে আরেকটা ঝামেলা আছে, কি ঝামেলা কি বলেন? ঝামেলা জানেন? ওইটা অল্প পরিমাণে করলেও কিন্তু ওয়াশ করতে হবে ভাই আমি বড় একটা একটা কথা বলি, ব্লেন্ডার কিন্তু ধোয়াও ঝামেলা, এত বড় ব্লেন্ডার কেউ নামায় কাজ করতে চায় না ভাই, বিরক্ত মনে করে, বড় অল্প blender- অল্প লাগবে, বড় এত ছোট না না নামায় বড় রাখতে। ব্লেন্ডার কিনতে কিন্তু মানা করতেছি না, না বড় ব্লেন্ডার থাকবে, হ্যাঁ এটা হচ্ছে বেশি কাজের জন্য, এটা হচ্ছে দৈনন্দিন মশলার আর জন্য। এইটা হচ্ছে আপনার কিচেনের রান্নাঘরের এক পাশে রেখে দিবেন, যখন যে পরিমাণ দরকার হয় একেবারে ফাট করে করে ফেলতে পারবেন। আবার এটার মধ্যে কিন্তু জামাই আদর করতে পারবেন, ও, মানে সুজিও করা যাবে, না চালের গুঁড়া ডাইরেক্ট পিঠা খাওয়ার জন্য, পিঠা খাওয়ার জন্য, এই যে দেখেন না চালের গুঁড়া করবে এখন, আচ্ছা এটার মধ্যে যে কোনো শুকনো মশলা হবে না, যে কোনো শুকনো মশলা হবে, আবার আদা রসুনও করতে পারবেন, আচ্ছা। কিন্তু ধোয়া যাবে না, কিন্তু মেশিনটা টিকবে তো, দেখবে না কেন ভাই? টিকবে। 350 ওয়াটের গ্রাইন্ডার ভাই, এটা ডাইরেক্ট হচ্ছে ব্লেন্ডারের মধ্যে ওয়াটটা দেওয়া থাকে। আচ্ছা এই দেখেন এখন এইখানে কি করব, এখানে করব হচ্ছে চালের আবু গুঁড়া। আবু আব্দুল্লাহ মান্দা বলতেছে যে দামের আইডিয়াটা দিলে একটু ভালো হয়, দেখেন এ ঝাঁকি মারা যায়, এই যে পাউডার আচ্ছা একদম ভ্যানিশ হয়ে গেছে, জায়গায় জায়গায় করতে হবে, আবার শব্দ করে, ও ভালোই লাগতেছে ভাই। জেমসের মিউজিক, হ্যাঁ ভালোই লাগতেছে। আচ্ছা এই দেখেন, এই দেখেন ড্যান্সও মারবে, হ্যাঁ। মশলাও করে দিবে আপনাকে, দেন ওরে ভাই ঢালেন, দেখেন এই যে মানে কি হয়ে গেল, আর কি চান, মানে বড় এই যে ডলা ডলা ডাইরেক্ট ডলা, বড় দেখেন ভাপা পিঠা বানানো যাবে এখন, বাবা পিঠা বানাইতে পারবেন, কত ওরে। সুন্দর দেখছেন, না আসলে কিন্তু চমৎকার কাজ অনেক হলো। জিনিস, অনেক সুন্দর জিনিস ভাই, বাহ এই না খালি টিকলেই হয়, ঠিকবে না কেন? কার কাছে এসেছেন আপনি নিজেও তো জানেন না, কোথায় আসছেন সেটা আপনি নিজেও জানেন না। লিখিত ও, guarantee- আরেকটা কথা ভাই, কয়দিন ধরে একটু বকাবকি শুনতেছি আমি। কেন? বকাবকিটা হচ্ছে যে আমি 2-1 দোকানে ভিডিও কেন করে দিচ্ছি, আসলে ভাই ভালো প্রোডাক্ট আসলে আমার জিভলায় রস মানে না, আচ্ছা মানে ভালো প্রোডাক্ট আসলে ওই ভিডিওটা যদি আমি না করতে পারি, ভিডিওটা এখন আমার প্যাশন হয়ে গেছে, মানে আমার কাছে করতে ভালো লাগে। এখন এই দোকানদার ভালো না ওই দোকানদার খারাপ সেটা আমি দেখি না, আমি দেখি প্রোডাক্ট ভালো কিনা, আচ্ছা। এই জন্য ভিডিওগুলো করি। অনেকে বলে এই লোক তো খ্যাপ মারে, একদম ভুয়া কথা, বাজে কথা। আমি কারোর থেকে 1 টাকা পেমেন্ট নিই না ভিডিও করার জন্য, আমার ভিডিও করতে ভালো লাগে দেন আমি ভিডিও করে দিই, রাইট, কিন্তু সব দোকানে করি না। আপনি দেখবেন সব দোকানের ভিডিও আমি লিখন এমন করি না, আমার নিজেরই তো দোকান আছে ভাই, আমি নিজে একজন মানে দোকানের অনার। এই প্রোডাক্টগুলো আমার ভালো লাগে বিধে আমি করি, এবং এগুলা মানুষকে বুঝাই আমি যে আমার থেকে না কিনেন, আপনি জিনিস দেখেন বুঝেন তারপরে কিনেন। আচ্ছা এই হচ্ছে তো আমাদের তো দেখানো মোটামুটি শেষ, হ্যাঁ, share আচ্ছা, এবং comment এইটা করতে যারা আলাদা নিবে, হ্যাঁ, এটার প্রাইস কত? এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা, মাত্র 1250, মাত্র 1250। এই যে 350 ওয়াট লেখা দেখে দেখেন নিলেন এটা ভাই, কিন্তু প্যাকেটটা, এই যে 350 ওয়াট। আচ্ছা সো এইটা আজকে কিন্তু একজন কমেন্টকারী হ্যাঁ পাবেন
একেবারে ফ্রিতে, হ্যাঁ একবারে ভাগ্যবান আছে কে হয়, আর 1 মিনিট সময়ের মধ্যে আমরা ভাগ্যবান যাচাই নির্বাচন করব। ভাই মাছটা দেখাইছিলেন? হ্যাঁ দেখাইছি। এখন প্রাইসটা লিখছেন আপনি? হ্যাঁ লিখে রাখছি। তাহলে ওটা ওখানে রাখেন, পিছনে রাখেন। ও পিছনে আছে, ধরিও নেই। ধরেন নাই? না না কেন? তো দর্শক এইটার দাম কত হতে পারে 3 হাড়ির? হ্যাঁ আর 1 মিনিট সময় আপনাদেরকে দিলাম। 3টা হাড়ি কোনটা দেখাই দিতেছি আচ্ছা, আবার। এই 1 মিনিটের ভিতরে আমি যে নামগুলা পড়বো, ইমন ভাই খুব খেয়াল করে শুনবেন নামগুলা, হ্যাঁ যে কারোর সাথে মিলছে কিনা। আপনি ঘোষণা করে দিন। না না না, ঘোষণা আমি করবো, কিন্তু নামগুলো আপনি খেয়াল রাখেন। আচ্ছা বলেন। আমি তো বুঝবো না যে আপনি কত লিখছেন। হ্যাঁ এটা বুঝবো আমি? না না। আচ্ছা, আমি নামগুলো পড়ি, আপনি খেয়াল করেন। বলেন। অ্যাটেনশন। অ্যাটেনশন। মোহাম্মদ বাবুল ভাই বলছে 3 হাড়ির এই কুকারের দাম হতে পারে 4800 টাকা। মাহফুজ আচ্ছা উনি বলছে 6500 টাকা। আবু আব্দুল্লাহ 5350 টাকা। আমি মুসলিম আইডির নাম আর কি, আমি সৌদি আরব থেকে বলছি, আর পড়তে পারি না, আগে চলে যাই। আচ্ছা, লাকি সুলতানা 4500। মোহাম্মদ করিম ভাই বড়টার দাম বলতে। আচ্ছা 4770। রুসি আক্তার 2990। বাবর ভাই আরেকটা কমেন্ট করছে 3850। আলামিন হোসেন 4600। মোহাম্মদ কামরুজ্জামান। মিললে আমার স্টপ করে দিন। হ্যাঁ মিলবে কি, একজনের কমেন্ট কিন্তু আপনি অনেক কমেন্ট করতেছেন, কিন্তু এই এটা আমি কেন করবো না, মন ভাঙবো না। আপনি এরপর থেকে কোনো ভিডিওতে কমেন্ট করলে একটা করবেন কমেন্ট, না বুঝে শুনে একটাই কমেন্ট করবেন। একটা করা যাবে না, একটা করলে তো করলে কি আমি বলি আপনাকে, অনেক সময় দেখা যায় কি আপনিও করে ফেলছেন, আরেকজনও করে ফেলছে কমেন্ট, মিলে গেছে, তার মনটাও কষ্ট পেয়ে গেছে, তখন কি করব? তো লটারি করবেন, লটারি করে দিব। একজনকে দিবেন। আচ্ছা ঠিক আছে বলেন। একজনকে দিবেন, নাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোহাম্মদ রফিক হোসেন 6000 টাকা। হ্যাঁ কি আলপনা দাস আচ্ছা 4500 টাকা। প্রিয় সাহা 4300। শামিম বিদ্যুৎ 4200। তারপরে কি কেমি, হ্যাঁ কি মানে কেমন নাম এটা, আচ্ছা 4500। শারমিন বিদ্যুৎ 4200। খাদিজাতুল পুনাম 4000। এতগুলা একসাথে করলে হবে না, ডিসকোয়ালিফাইড। কমেন্টে অফ করে দেন। না, মোহাম্মদ জাহিদুল ইসলাম রহিম 5550। আচ্ছা, তারপরে তাসমিম আর 10টা কমেন্ট নিব। হ্যাঁ আচ্ছা তাহলে দেখি আর 10টা কমেন্ট নিব। আচ্ছা, মোহাম্মদ রাজীব আর যে রাকিব 3600 টাকা। মিনহাস 5800। মোহাম্মদ আসগর সৌদি প্রবাসী 5550। শারমিন বিদ্যুৎ 4200। এইচ বি আর রাজীব 5400 টাকা। ওমর আলী 4550 টাকা। মাসুদ রানা 4575 টাকা। কমেন্ট করতে থাকেন। মোহাম্মদ মিনহাস 5700 টাকা। মোহাম্মদ আশিকুর রহমান সোহেল 3600। জি আচ্ছা, সাইদুল আরো পড়বেন 4550। মোহাম্মদ আলী আমি মালয়েশিয়া থেকে আসি ভাই, এটার দাম হতে পারে 3770 টাকা। এখন আমি যে পড়তেছি, আপনি তো দামটা লিখে রাখছেন, আপনার মিলে নাই একটা এখনো? না, তাহলে তো পড়তেই হবে। আরো পড়বেন? এখনো মিলে নাই? না। একটু ক্লো দেন তাহলে। ক্লো দিব? হ্যাঁ একটা ক্লু দিয়ে দেই। ক্লো দিয়ে মানে এত থেকে এতর মধ্যে হবে এরকম একটা ক্লো দিবেন, তারপরে 1 মিনিট টাইম নিব। যেহেতু এটার দাম বলতে বলছি 4000 থেকে 5 ঘরের মধ্যে হবে। এইরকম কিন্তু 3টা হাড়ি থাকবে। হ্যাঁ আগে বুঝাই দেন। একটা টেফলন, একটা চুলা থাকবে। হ্যাঁ একটা চুলা থাকবে, একটা ঢাকনাও থাকবে। একটা ঢাকনাও থাকবে। ঢাকনাও থাকবে। হ্যাঁ এই যে সেম টু সেম বক্স, এইরকম একটা বক্সে যাবে। বুঝে নেবেন, শুনে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে 1 মিনিট এখন সময় দিব, ক্লো দেন একটা। এটা ক্লু দিয়ে দিলাম 4000 এর ভিতরে 5000 এর মধ্যে। 4000 থেকে 5000 এর মধ্যে এইরকম একটা গিফট বক্সে যাবে। এই যে দেখেন, মাল আগে স্ক্রিনশট, আপনার বাসা এইভাবে চলে যাবে, এইভাবে সেম টু সেম। আচ্ছা, ক্লো দিয়ে দিলাম 4000 থেকে 5000 ভেতরে। হ্যাঁ, এবার মিললে কিন্তু দিতে হবে। দিব না কেন? আরে আচ্ছা আচ্ছা, বারবার বলি কারণ আছে। ওকে, এখন কথা হইছে, এটা যারা ঢাকার বাইরে থেকে নিবে তারা আপনার কাছে কিভাবে নিবে? এই যে এইভাবে ঠাস করে ঢুইকেই এই যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে দিবেন। ভিডিও কল দিয়ে আমাকে দেখার প্রয়োজন নাই। এই প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট পাইছেন কিনা। আমারে যদি দেখার ইচ্ছা থাকে আমারে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে নক করে অনলি ফর আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, 500 টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন, সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিব। ডেলিভারি এবং ডেলিভারিটার টাকা আপনি দিয়ে নেবেন। কেন দিয়ে নেবেন? মানে প্রোডাক্টে প্রফিট হবে সীমিত। এর জন্য কি বলতেছি, যে আপনি সীমিত প্রফিটের ভিতরে আপনার ডেলিভারি চার্জটা আপনি দিয়ে নেবেন। আচ্ছা, আর যদি বলেন যে না ভাই আমি ডেলিভারি দিতে পারবো না, চার্জ আমি প্রোডাক্ট কিনবো না, তাহলে আপনাদের জন্য একটা সুবিধা করে দিই, যে 4 দিনের অফার, অনলি ফর 100 টাকা আপনি আমাকে দিবেন। প্রোডাক্ট যেতে যদি 500 টাকাও লাগে সেটা আমি ভরে দিব টাকা। আচ্ছা, ওকে, ঠিকানাটা দেখাই দিছি, কিভাবে নেবেন, কত অর্ডার করে মানে অ্যাডভান্স করবেন সেটাও বলে দিছে। আর আমাদের দোকানটা হচ্ছে চন্দা এন্টারপ্রাইজ, শপ নাম্বার হচ্ছে 104, ফার্স্ট ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এই যে নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, আর এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার দিয়ে টাকা ধরা খেলে আমরা দায়বদ্ধ না। ওকে, এইবার প্রাইসটা কিন্তু আগেই লিখে রাখা হয়েছে, ওইটা এখন ইমন ভাই বের করবে। যদি কেউ
ওই দামটা বলে থাকেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ, হ্যাঁ যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন, বলবেন যে আমি এই দামটা, লাইভে ঘোষণা দিয়ে দিন। এত নাম তো মনে নেই আমার, কে বলছেন না পড়ছি তো, এত নাম মনে আছে নাকি? তাহলে এখন কমেন্ট অফ করে দেন। কমেন্ট অফ করে দিলাম। হ্যাঁ যিনি কমেন্ট মিলে যাবে হ্যাঁ। উনি কিন্তু যোগাযোগ করবেন, যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে। আচ্ছা এই দেখেন লেখা রাখা হয়েছে আগেই, এখানে পাল্টানোর কোনো অপশন নাই। না কয় লিটার লিখছেন? 5 লিটার 5 বড়। লিটার বড়টা, হ্যাঁ। ওটা নিয়ে কুচ চলতেছিল অবশ্য। হ্যাঁ 4900 টাকা। হ্যাঁ আর হলো 3.5 লিটার যেটা হ্যাঁ 4600 টাকা। হ্যাঁ সো 4900 টাকা যদি কেউ বলে থাকেন, এইবার তাড়াতাড়ি একটু কমেন্ট করতে পারেন আমাকে যে ভাই আমি বলছি, বের হওয়ার আগে স্ক্রিনশট দিবেন। যদি লাইভ চলাকালীন আপনি বলে থাকেন স্ক্রিনশট দিয়ে প্রমাণ দেখালে, যদি আমরা না দিই তার কাছে কমপ্লেইন করেন। আচ্ছা না দেখাইলে, আচ্ছা এই যে এই ভাইয়ের কাছে আপনারা ফোন দিবেন, ভাইকে দেখবেন যে ভাই স্ক্রিনশট দিয়ে আমি কিন্তু বলছি, এই ভাইকে দেখবেন, যদি না দেয় আমার কাছে বলবেন, কমপ্লেন করে দিবেন। আচ্ছা এইবার আবার ফাইনাল প্রাইসটা বলে দেই, যারা কিনবেন হ্যাঁ 4900 টাকা বড়টা, বড়টা 5 লিটার। একটু মাংসটা দেখাই এবার। এই যে মাংস হয়ে আর হচ্ছে এটা হচ্ছে 4900। ও এটা বড়টাই 900। হ্যাঁ। এরকম তিনটা হাড়ি থাকবে, তিনটা হাঁড়ি থাকবে। আর ছোটটা হচ্ছে দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে, দেখছেন? এটা হচ্ছে 4600 4600 টাকা হলে এটা নিতে পারবেন। সো মুজাম হুসেন বলছে আমি বলছি ভাই 4900 টাকা। কমেন্ট করার আগে যদি দামটা দেখানোর আগে আপনি বলে থাকেন, টাইমটা দেখে আপনারটা বিবেচনায় রাখা হইলো। আচ্ছা আমি কিন্তু মোটামুটি একটা বিজয় ঘোষণা করলাম, যদি উনি প্রমাণ দেখাতে পারে। ওকে সো একটু পরে কিন্তু ইমন ভাইয়ের আরেকটা লাইভ আছে। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট লাইভ ওটা ভাই। আচ্ছা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে গেলাম ওই লাইভটার জন্য থাইকেন ভাই। কয় মিনিট লাগবে লাইভে ঢুকতে? ওই লাইভটা ধরেন না একটা ভিডিওর পরেই আমরা লাইভটা করব। আজকে হবে না, আজকে আর হবে না, মানে এটার পরেই তো। হ্যাঁ ওকে ফাইন, এটার পরে কত লাগবে? 15 মিনিট পরে আপনার একটা লাইভ ঢুকবো আমরা, মাত্র 15 মিনিট পরেই আরেকটা লাইভে ঢুকবো। সবাইকে দাওয়াত দিলাম, ওটা ইম্পর্টেন্ট আইটেম। এখনো 600 মানুষ আমাদের সাথে আছেন, বারবার বলতেছি ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম। হ্যাঁ সো লাইভে সবাই মানুষের জীবন বাঁচাবে, ওইটা যুক্ত মানুষের জীবন বাঁচাবে। জি এমন আইটেম, হ্যাঁ তাহলে তো সবাই দেখবে। সবাই আমি ইনভাইটেশন দিয়ে গেলাম আপনাদেরকে, খাওয়াইতে পারবো না, তো আপনারা লাইভেই দেখবেন 15 মিনিট পরে ওই লাইভটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সো সবাই জয়েন হয়ে যাবেন, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই আল্লাহ হাফেজ।